শাস্ত্রীর নতুন গান চলে এসেছে, ঢাঙ্কুরাকুর তাক, পুজোর গান, দুর্গা পুজোর গান। আর আজকে সেই গানটিরই রিভিউ বা রিয়াকশন আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার আপনাদের কাছে আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। প্রথমেই বলবো, দয়া করে পুরো ভিডিওখানি দেখবেন, নালে আমার প্রচেষ্টা ব্যর্থ হয়। এই মুহূর্তে শাস্ত্রী সিনেমা নিয়ে এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা শোরগোল পড়ে গেছে বাঙালির দুর্গাপুজো উৎসবে। দুর্গাপুজো উৎসবের সূচনা পর্বে চলে আসছে শাস্ত্রী সিনেমাটি। নতুন গান এসেছে, ঢাঙ্কুরাকুর তাক, একেবারে দুর্গাপুজোর ফ্লেভারের গান। শ্রীজাতর লেখা, সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আর কণ্ঠে রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, অন্তরা ও ঈশান মিত্র। ও পরিমল শাস্ত্রী, এবার আমাদের দুর্গাপূজায় সন্ধি পূজায় তো আপনি থাকছেন, যদি আরতিটাও নিজের হাতে করে দেন তাহলে বড় ভালো হয়। পরিমল শাস্ত্রী রাজি হলেন, কিন্তু শর্ত একটাই, ফাটাকেষ্ট যে কালী পুজো করেন তার অনেক নাম ডাক, সেই কালী পুজোর নাম ডাককে ছাপিয়ে যেতে হবে এই দুর্গাপুজোয়, এবং তার নাম হবে শাস্ত্রীর পুজো। সেই শাস্ত্রীর যেন সব জায়গায় খবর হয়, প্রত্যেক খবরে যেন উঠে আসে শাস্ত্রীর পুজোর কথা। এই শর্তেই শুরু হলো গান, ঢাঙ্কুরাকুর তাক। গানের একেবারে শুরুতেই পরিবারকে পাশে পেলেন তিনি, তবে সেটা ভ্রম। কিছুক্ষণের মধ্যেই সেই ভ্রম ভেঙে গেল। খুঁজে বেড়ালো দুটি চোখ চতুর্দিকে, যে কোথায় গেল আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কেউ তার পাশে নেই। একটা সময় ছিল তার কোনো টাকা পয়সা ছিল না, নাম ডাক কোনোটাই ছিল না, কিন্তু সামান্য কারখানায় চাকরি করা পরিমল যখন পরিমল শাস্ত্রী হয়ে উঠেছে, তখন তার নাম হয়েছে, ডাক হয়েছে, সমস্ত মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়লেও পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। না, সে যে পথে চলছে তার পরিবারের মানুষ দুটি, মানে স্ত্রী এবং পুত্র, সেই পথকে সঠিক বলে মনে করছেন না। সেই কারণে একটা আত্মার দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব এই গানটির মধ্যে আমরা সহজেই দেখতে পেলাম। গানটি এতটাই রিদমিক যে গানটি শুনতে শুনতে এক একবার মনে হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য, অন্তরা মিত্রের যখন কণ্ঠ মেলানো হচ্ছে, তখন যেন সেই পুরনো মিঠুন, দেবশ্রী তারা একটু নেচে উঠবেন। যতক্ষণ স্ক্রিন শেয়ার করেছেন একটু হয়তো কোমরটা দুলে উঠতে পারে, সেই আজ থেকে 20 বছর 30 বছর আগেকার মিঠুন আর দেবশ্রীকেও আমরা সাথে সাথে দেখতে পাবো, কিন্তু না, তা হলো না। তিনি যে শাস্ত্রীজি, এখন শাস্ত্রী তো দুর্গা মণ্ডপে নাচতে পারেন না। যে নাচ নেচেছেন এতদিন ধরে, সারা পৃথিবীর হৃদয় জয় করেছেন তার নাচ দিয়ে, অনেক সময় আমাদের মতন মানুষের কাছে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক একটা মানুষকে যেভাবে দেখে বড় হয়েছি, সেইটা যখন দেখতে পাই না, অভাব হয়, তখন কোথাও মনে হয় সত্যিই কি মানুষটা বদলে গেল, পাল্টে গেল, বা তার বয়স হয়ে গেল। শ্রীজাতর অপূর্ব লিরিক্স আর ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে গানখানি মন কাড়ার মতন। আর বিশেষ করে এই পুজোর সময় এটা পুজো সংখ্যার গান হিসাবে ব্যবহার হতে পারে। সেই রকম একটি গানে আরও চোখে পড়ল তার সেট ডিজাইন এবং কোরিওগ্রাফি। প্রচুর ডান্সার নেওয়া হয়েছে, তাদের মাঝখানে মিঠুন চক্রবর্তী, আবার কখনো দেবশ্রী রায়। আমরা ট্র্যাডিশনাল পূজা প্রাঙ্গণে যেরকম দেখতে পাই, প্রচুর স্টল থাকে, যেরকম ম্যাডক স্কোয়ার, সেরকমই একটা পরিবেশ এই গানটির মধ্যে ফুটে উঠেছে। হিন্দুস্তান সুইটস, সবিস্কো বিস্কুট, কেয়া শেট, চুরিঘর, কত রকমের স্টল সেখানে দেখতে পেলাম। একদম মনে হচ্ছে একটা পুজোর পরিবেশ, পুজোর প্রাঙ্গণ। আর মায়ের রূপ সেরকমই রোদ ঝরানো রূপ। পূজা প্রাঙ্গণে হঠাৎ করে শঙ্খধ্বনি ধ্বনিত হলো, আর ওই শঙ্খধ্বনির মধ্যেই প্রবেশ ঘটল সোহম এবং সৌরাসিনীর। যেটুকু মুহূর্ত তাদের দেখতে পেলাম, মন ভরে গেল। তাদের জুটিটাকে দেখতে একটু অন্যরকম লাগলো, কেননা স্ক্রিন জুড়ে একটি পুরাতন জুটিকে দেখলাম, মিঠুন এবং দেবশ্রী, আর এই মুহূর্তের নতুন জুটি দেখলাম সোহম এবং সৌরাসিনীকে। সোহম বিজ্ঞানে বিশ্বাসী, আর মিঠুন চক্রবর্তী বিশ্বাসী গ্রহের হেরফেরে। সেই গ্রহের হেরফেরকে যে সোহম পছন্দ করেন না, সেটা প্রত্যেকটি অভিব্যক্তির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিলেন সোহম। সত্যি কথা, সেইটুকু অংশ বড্ড ভালো লাগছিল, যেন একটা বাপ ছেলের মুহূর্ত দেখতে পাচ্ছি। বৃদ্ধ পিতা মিঠুন চক্রবর্তী, পরিমল শাস্ত্রী, আর অপরদিকে বিজ্ঞানে বিশ্বাসী সোহম, একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছে, তাতে মনে হচ্ছে একজন প্রচণ্ড ক্রোধান্বিত, মানে সোহম, অপরজন
মানে পরিমল শাস্ত্রী তাকে অবাক হয়ে দেখছেন যে তার মধ্যে কতটা ক্রোধ, কতটা বিদ্বেষ। আর ওই জায়গাটাতেই বারবার মনে হচ্ছিল কোথায় যেন বিজ্ঞান আর ওই গ্রহের ফেরের মধ্যে একটা হালকা লড়াই লেগে গেল। তবে এই হালকা লড়াই দিয়েই সব শেষ নয়, আরও কিছু ভালোর আশা রেখে এই ঢ্যাঙ্কুরাকুর তাক তালে আমরা 8ই অক্টোবরের দিকে তাকিয়ে বসে থাকব যে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমাটি চলে আসবে। আমরা একসাথে সবাই মিলে এই পুজোটা উদযাপন করব শাস্ত্রী সিনেমার মাধ্যমে। এতটুকুই বলার ছিল এই গান নিয়ে। এর মধ্যে একটি আনন্দের খবর যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আর এই কারণেই প্রচুর বাঙালি যারা মিঠুন চক্রবর্তীকে বিশেষ করে ভালোবাসেন তারা কিন্তু হলমুখী হবেন। এই আশা নিয়ে এই ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, ভালো করে আনন্দ করবেন দুর্গাপুজোয়। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তবে আসি, আবার অন্য কোনো সময় আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। নমস্কার।